সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগ অধ্যায় দ্বিতীয় এবং বৈশ্বিক উন্নয়ন চিত্র। এবং আজকের ক্লাস পরিচালনায় তোমাদের সাথে আছে আমি মুসলমান নাইলা খাতুন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুখানপুর, গাবতলী, বগুড়া। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বৈশ্বিক উন্নয়ন চিত্রে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মানব সম্পদ। আমরা কোন বিষয়ের উপর আলোচনা করব? মানব সম্পদ। মানব সম্পদ আমরা এর উপরেই আলোচনা করব, অর্থাৎ আমাদের আজকে আলোচ্য বিষয় মানব সম্পদ। আসলে মানব সম্পদটা কি? সাধারণ অর্থে যদি আমরা বলি মানব সম্পদটা কি, সাধারণভাবে যদি আমরা বলি মানুষ যখন সম্পদে পরিণত হয় তখন তাকে বলা হয় মানব সম্পদ। বা আরও আমরা সহজভাবে বলতে পারি যে কোনো দেশের কর্মক্ষম জনশক্তি বা জনসংখ্যাকেই বলা হয় মানব সম্পদ, তাই না? আসলে একটা দেশে বিভিন্ন শ্রেণীর জনসংখ্যা থাকে, তাই না? দেখা যায় কিছু শিশু রয়েছে, কিছু বৃদ্ধ রয়েছে, কিশোর, তাই না? এখন এই যে শিশু বৃদ্ধ এরা কি কর্মক্ষম জনসংখ্যা? এরা কিন্তু কর্মক্ষম জনসংখ্যা নয়, তাই না? তার মানে আমরা আসলে বোঝাচ্ছি যে মানব সম্পদ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এই যে শিশু বৃদ্ধ এদেরকে ছাড়া উৎপাদন ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষম যে জনসংখ্যা রয়েছে এই জনশক্তিটাকেই বলা হয় মানব সম্পদ। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো দেশের মানব সম্পদটা হচ্ছে যে আসলে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ বা প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ যে জনসংখ্যা রয়েছে তাদেরকেই বলা হয় মানব সম্পদ। তাহলে আমরা কি বললাম যে মানব সম্পদটা কি? আসলে মানব সম্পদ বলতে বোঝানো হয় মানুষ যখন সম্পদে বলি, অর্থাৎ এক কথায় যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে মানব সম্পদ হচ্ছে দেশের কর্মক্ষম, অর্থাৎ একটা দেশে মোট জনসংখ্যার ভিতরে যে কর্মক্ষম জনশক্তি রয়েছে এই কর্মক্ষম জনশক্তি হচ্ছে মানব সম্পদ। এখন দেখো উৎপাদন ক্ষেত্রে যে উৎপাদনের যে উপকরণ রয়েছে এগুলো থাকা সত্ত্বেও যদি একটা দেশের মানব সম্পদ না থাকে তাহলে সেই দেশের কিন্তু উন্নয়ন করা সম্ভব নয়। অর্থাৎ মানুষ আসলে উৎপাদন ক্ষেত্রে কি উদ্যোক্তা, তাই না? আমরা জানি কি উৎপাদন উপকরণ ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই সংগঠনের কাজটাই করে থাকে মানব সম্পদ। একটা দেশে যদি দক্ষ মানব সম্পদ না থাকে সেই দেশে উন্নয়ন করা সম্ভব নয়। তাহলে আমরা দেখলাম যে মানব সম্পদটা কাকে বলে। আমরা যদি একটু সংজ্ঞাটা লিখি যে আসলে আমরা তো বললাম, তাহলে আমরা একটু লিখে দেখি যে মানব সম্পদটা কি। যে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ কর্মক্ষম জনশক্তিকে মানব সম্পদ। মানব সম্পদ তাহলে মানব সম্পদটা কি? যে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি জ্ঞানী সমৃদ্ধ কর্মক্ষম মোট জনশক্তি, একটা দেশের কর্মক্ষম মোট জনশক্তি হচ্ছে আমাদের মানব সম্পদ। এখন আসলে একটা দেশের অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে গেলে মানব সম্পদের উন্নয়ন একান্তই প্রয়োজন, কেননা মানুষ হচ্ছে একটা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। একটা দেশের জনগণ যদি কর্মক্ষম না হয় তাহলে আসলে সেই দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। দেখো যদি আমরা একটা উদাহরণ বলি যে কোনো একটা দেশ হয়তো আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই বৈশ্বিক সম্পদে সমৃদ্ধ, এখন সেই দেশের জনসংখ্যা যদি একেবারেই অশিক্ষিত হয়, শিক্ষার যদি কোনো জ্ঞান না থাকে, তারা যদি মানব সম্পদে রূপান্তরিত না হয়, অশিক্ষিত হয়, তাহলে তাদের পক্ষে কি শিল্পের প্রসার ঘটানো সম্ভব বা উৎপাদন ক্ষেত্রে প্রসার ঘটানো সম্ভব? কখনোই কিন্তু সম্ভব নয়। কেননা তারা জানেই না উন্নত প্রযুক্তি সম্পর্কে, তারা জানে না কোন শিল্পক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, উন্নত প্রযুক্তিগুলো
কিভাবে ব্যবহার করতে হবে তারা কিন্তু সেই অক্ষম জনশক্তির পক্ষে জানা সম্ভব নয়। তাই আসলে উৎপাদনের অন্যান্য উপকরণ বা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও শুধুমাত্র মানব সম্পদ যদি উন্নয়ন না হয় তাহলে কিন্তু সেই দেশের পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। এখন মানব সম্পদ উন্নয়নটা আসলে কি? একটা মানুষকে সম্পদে যে রূপান্তরিত করা যায় সেই মানব সম্পদটাকে কিভাবে উন্নয়ন করা যায়, মানব সম্পদ উন্নয়নটা কাকে বলে? এখন মানব সম্পদ উন্নয়নটা হচ্ছে আসলে যে প্রক্রিয়ার মাধ্যমে দেশের কর্মক্ষম জনশক্তিকে অর্থাৎ মানব সম্পদে রূপান্তরিত করা হয় সেটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। তাহলে আমরা কি বললাম যে আসলে যে প্রক্রিয়ার মাধ্যমে দেশের মোট কর্মক্ষম জনশক্তিকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করা হয় তাকেই বলা হয় মানব সম্পদ উন্নয়ন। অর্থাৎ জনসংখ্যাকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার প্রক্রিয়াটাই বা প্রসেসিংটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। তাহলে মানব সম্পদ উন্নয়নটা আমরা জানলাম যে মানব সম্পদ উন্নয়নটা কাকে বলে। মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন। একটা দেশের অর্থনীতি চালিকা হচ্ছে মানুষ এবং মানব সম্পদ উন্নত মানব সম্পদ উন্নয়ন। তাহলে মানব সম্পদ উন্নয়নটাকে আসলে যে প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি জ্ঞানে একটা দেশের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করা হয় সেটা তাকেই বলা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। অর্থনীতিবিদ মেডাল মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের উপাদান হিসাবে 8টি উপাদানের কথা উল্লেখ করেছেন। 8টি উপাদানের কথা উল্লেখ করেছেন। কে করেছেন? অর্থনীতিবিদ মেডাল। তিনি বলেছেন মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এই যে আমরা মানব সম্পদ উন্নয়ন করবো কিভাবে করবো এই উপাদানগুলোকে তিনি 8টি ভাগে ভাগ করেন। তিনি বলেছেন যে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে 8টি উপাদান অপরিহার্য। এই 8টি উপাদান কি সেটা আমরা এখন দেখব যে আসলে মানব সম্পদ যে আমরা উন্নয়ন করবো সেই মানব সম্পদ উন্নয়নের উপাদানগুলো কি কি? মানব সম্পদ উন্নয়নের উপাদান। অর্থনীতিবিদ মেডাল তিনি মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নে 8টি উপাদানের কথা বলেছেন। মানব সম্পদ উন্নয়নের জন্য 8টি উপাদানের কথা বলেছেন। তাহলে আমরা কি বললাম যে আসলে মানব সম্পদ উন্নয়নের উপাদান কি? মানব সম্পদ উন্নয়নের উপাদান হিসেবে অর্থনীতিবিদ মেডাল তিনি 8টি অপরিহার্য উপাদানের কথা বলেছেন। সেই 8টি অপরিহার্য উপাদানগুলো কি কি? তিনি বলেছেন যে মানব সম্পদ উন্নয়ন করতে হলে 8টি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে শিক্ষা। শিক্ষা উপাদানগুলো আমরা দেখি খাদ্য ও পুষ্টি। এরপরে হচ্ছে শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য, তারপর বলেছেন বস্ত্র। অর্থাৎ খাদ্য, পুষ্টি, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য, এরপরে জনসংযোগ মাধ্যম, জনসংযোগ মাধ্যম, পরিবহন সুবিধা, পরিবহন সুবিধা এবং শক্তি শক্তি তাহলে আমরা কি বললাম যে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের উপাদান হিসেবে 8টি অপরিহার্য উপাদানের কথা বলেছেন অর্থনীতিবিদরা। সেগুলো কি কি? খাদ্য ও পুষ্টি,
বাসস্থান, স্বাস্থ্য, বস্ত্র, জনসংযোগ মাধ্যম, পরিবহন সুবিধা এবং শক্তিবোধ। তিনি এই 8টি অপরিহার্য উপাদানের কথা বলেছেন মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে। অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন করতে গেলে এই 8টি উপাদানের উন্নয়ন অবশ্যই ঘটাতে হবে, তাহলে মানব সম্পদ উন্নয়ন করা সম্ভব। এছাড়াও মানব সম্পদ উন্নয়নের সূচক হিসাবে আরও 3টি সূচকের কথা বলেছেন। আরও 3টি সূচক হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে আয়ুষ্কাল, জ্ঞান অর্জন বা শিক্ষা এবং জীবনযাত্রার মান। তাহলে মানব সম্পদ উন্নয়নের এই 8টি উপাদান ছাড়াও মানব সম্পদ উন্নয়নের আরও 3টি সূচকের কথা বলেছেন। তাহলে মানব সম্পদ উন্নয়নের সূচক হচ্ছে 3টি। মানব সম্পদ উন্নয়নের সূচক তাহলে আমরা কি বললাম যে এই 8টি উপাদান ছাড়াও মানব সম্পদ উন্নয়নের সূচক হিসেবে তিনি আরো 3টি সূচকের কথা বলেছেন। সেটা হচ্ছে আয়ুষ্কাল, জ্ঞান অর্জন, শিক্ষা যেটাকে আমরা বলি, এবং 3 নাম্বারটা হচ্ছে জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান। তাহলে মানব সম্পদ উন্নয়নের সূচক হিসেবে তিনি আয়ুষ্কাল রয়েছেন। আয়ুষ্কালটা আসলে পরিমাপ করা হয়ে থাকে মানুষের জীবন প্রত্যাশাকে বিবেচনা করে, অর্থাৎ মানুষের জীবন প্রত্যাশার উপরে নির্ভর করে আয়ুষ্কালটা। জ্ঞান অর্জন এবং শিক্ষা অর্জনের ক্ষেত্রে বলা হয়েছে যে বয়স্ক শিক্ষা এবং মোট শিক্ষিতের হার। এরপর জীবনযাত্রার মান বলতে আসলে বোঝানো হয়েছে মানুষের মাথা পিছু আয়টাকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে যে মানুষের মাথা পিছু আয়টার ওপরেই আসলে জীবনযাত্রার মান অর্থাৎ মানব উন্নয়নের সূচক নির্ভর করে। তাহলে আমরা দেখলাম যে আসলে মানব সম্পদটা কি, মানব সম্পদ উন্নয়নটা কি, তাই না? এবার আমরা আলোচনা করব মানব সম্পদ, বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের গুরুত্বটা আসলে কি। মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব। বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তা। আসলে মানুষ কি বা মানব সম্পদ, আমরা আগেই বলেছিলাম যে আসলে একটা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে মানুষ বা কর্মক্ষম জনসংখ্যা। কর্মক্ষম জনসংখ্যা ছাড়া একটা দেশের উন্নয়ন করা সম্ভব নয়, তাই না? যদিও আমরা কিন্তু জনবহুল দেশ, মানব সম্পদে আমরা কি অর্থাৎ আমরা জনসংখ্যা অনেক বেশি আমাদের দেশে, কিন্তু এই জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি তাহলেই কিন্তু আমাদের দেশে উন্নয়ন সম্ভব। তাহলে দেখা যায় যে আসলে মানব সম্পদ উন্নয়নে আমাদের অর্থাৎ বাংলাদেশের গুরুত্বটা কি। বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের গুরুত্বটা হচ্ছে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর। জনসংখ্যাকে সম্পদে জনসংখ্যাকে জনশক্তি বা সম্পদে রূপান্তরিত করতে গেলে মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। এই জন্য আমাদেরকে কী করতে হবে, মানব সম্পদটাকে যদি আমরা উন্নয়ন করতে চাই তাহলে মানব সম্পদ উন্নয়নের অপরিহার্য যে উপাদানগুলো রয়েছে সেগুলোর উন্নয়ন ঘটাতে হবে। অর্থাৎ শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, স্বাস্থ্যসেবা এগুলো নিশ্চিত করতে হবে। এগুলো নিশ্চিত করলে আমরা জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করতে, অর্থাৎ জনসংখ্যাকে
রূপান্তরিত করার জন্য আমাদের বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের যথেষ্ট গুরুত্ব রয়েছে। দক্ষ শ্রমিক ও কারিগর তৈরির ক্ষেত্রে মানব সম্পদের যথেষ্ট মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা তাহলে কি দক্ষ শ্রম শক্তি, জনসংখ্যাকে শ্রম শক্তিতে অর্থাৎ দক্ষ শ্রম শক্তিতে রূপান্তরিত করতে গেলে মানব সম্পদের কি করতে হবে, উন্নয়ন করতে হবে। অর্থাৎ এদেরকে বিভিন্ন কারিগরি শিক্ষা বা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। তাহলেই আমরা কি করতে পারবো, জনসংখ্যাকে জনশক্তিতে বা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারবো। কেননা যদি হাতে কলমে শিক্ষা না দেওয়া হয়, কারিগরি শিক্ষা শিক্ষিত না করা হয়, তাহলে আসলে একজন শ্রমিকের পক্ষে দক্ষ হয়ে ওঠা খুবই কঠিন। কারণ দক্ষ শ্রম শক্তি রূপান্তরিত করার জন্য শ্রমিককে মানব সম্পদ উন্নয়নে যথেষ্ট গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে। জীবনযাত্রার মান উন্নয়ন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনগণের আমাদের দেশের জীবনযাত্রার মান কিন্তু একেবারে খুব বেশি নয়। অর্থাৎ আমাদের জীবনযাত্রার মানটা নিম্ন, আমাদের জীবনযাত্রার মানটা আসলে বৃদ্ধির প্রয়োজন। তাহলে বিভিন্ন পেশায় যদি আমরা দক্ষ জনশক্তি সৃষ্টি করতে পারি, তাহলে কি হবে, তাদের আয় বেড়ে যাবে। আর তাদের আয়টা যদি বেড়ে যায়, বেতন যদি বেড়ে যায়, তাহলে কি হবে, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, দেশের জনসংখ্যার জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে। তাহলে কেননা জনগণের আয়ের উপরেই আসলে জীবনযাত্রার মান নির্ভরশীল। তাহলে এই জন্য জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমাদের দেশে মানব সম্পদ উন্নয়নের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। জনশক্তি রপ্তানি, জনশক্তি রপ্তানি, দেশের জনসংখ্যা যদি কর্মক্ষম হয়, সম্পদে পরিণত হয়, তাহলে আমরা এই জনসংখ্যাকে অর্থাৎ মানব সম্পদকে বিদেশে কি করতে পারি, শ্রমটাকে রপ্তানি করতে পারি। শ্রম রপ্তানির মাধ্যমে আমরা কি করতে পারি, প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারি, যা আমাদের দেশে রেমিটেন্স আয় হিসাবে গণ্য। অর্থাৎ এই বৈদেশিক আয়টা আমাদের কি হবে, বৃদ্ধি পাবে। বৈদেশিক আয় বৃদ্ধি পেলে কি হবে, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন আরো বেড়ে যাবে। এই জন্য আসলে বলা হচ্ছে যে শ্রম শক্তি রপ্তানি করার জন্য দক্ষ মানব শক্তি বা শ্রম শক্তি মানব সম্পদ উন্নয়নের প্রয়োজন। কেননা আমাদের দেশের শ্রম শক্তি কিন্তু অন্যান্য দেশের তুলনায় দক্ষ, অর্থাৎ কারিগরি দক্ষতা খুবই কম, এরা কর্মক্ষম নয়। তাই এদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের বা প্রয়োজনীয়তা রয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি। তা এরপরে আমরা যেটা দেখব, মূলধন গঠন। মূলধন গঠন করার জন্য আমাদের কি করতে হবে, মানব সম্পদের উন্নয়ন করতে হবে। কেন, যদি মানব সম্পদের উন্নয়ন না হয় তাহলে কি হবে, জনসংখ্যার আয় বাড়বে না। আয় যদি বৃদ্ধি না হয় তাহলে সঞ্চয় বাড়বে না, আর সঞ্চয় যদি না থাকে তাহলে মূলধন গঠন করা সম্ভব নয়। এই জন্য বলা হচ্ছে যে আসলে মূলধন গঠনের জন্য আমাদের কি করতে হবে, মানব সম্পদ উন্নয়নের যথেষ্ট গুরুত্ব রয়েছে। সঞ্চয়, সঞ্চয় জনগণের সঞ্চয় বৃদ্ধির জন্য আমাদের মানব সম্পদ উন্নয়নের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কেননা যদি মানুষের আয়টা, শ্রমিকের আয় যদি কম হয়, তাহলে তারা যা সঞ্চয় করবে, যা আয় করবে, সেটাই তাদের জীবন ধারণের জন্য ব্যয় হয়ে যাবে। তাহলে তারা সঞ্চয়টা করবে কিভাবে?
আর শ্রম শক্তিটাকে যখন আমরা উন্নয়ন ঘটাতে পারবো, দক্ষ শ্রম শক্তি হিসাবে গঠন করতে পারবো, মানব সম্পদ উন্নয়ন ঘটাতে পারবো, তখন তাদেরকে দক্ষ শ্রম শক্তিতে রূপান্তরিত হবে, তাদের আয়টা বেড়ে যাবে, তখন তারা কি করতে পারবে, সঞ্চয় করতে পারবে। এই জন্য বলা হচ্ছে যে সঞ্চয় বৃদ্ধি করার জন্য বাংলাদেশের মতো দেশে মানব সম্পদ উন্নয়নের যথেষ্ট গুরুত্ব রয়েছে। উৎপাদন বৃদ্ধি, উৎপাদন মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দক্ষ শ্রমিক বা উদ্যোক্তা শ্রেণী তৈরি করা সম্ভব, তাই না? তাহলে কি হবে, এতে করে কিন্তু উৎপাদনশীলতা, যদি শ্রমিক যদি কর্মক্ষম হয়, দক্ষ হয়, তাহলে কি হবে, উৎপাদনশীলতা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে, উৎপাদনশীলতা একই সাথে বৃদ্ধি পাবে। এই জন্য বলা হচ্ছে যে উৎপাদন বৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নয়নকে ত্বরান্বিত করে। এই জন্য আসলে মানব সম্পদ উন্নয়নটা আমাদের একান্ত প্রয়োজন। এরপরে হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামো উন্নয়ন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য মানব সম্পদ উন্নয়ন একান্ত প্রয়োজন। অবকাঠামোগত উন্নয়ন বলতে আমরা অবকাঠামোগুলো আসলে কি, এই যে রাস্তাঘাট, বিভিন্ন ধরনের ব্রিজ, বিদ্যুৎ, তাই না, বৈদ্যুতিক যে হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো সবই আসলে অবকাঠামো। এই অবকাঠামোগত উন্নয়নের জন্য মানব সম্পদ উন্নয়ন একান্ত প্রয়োজন। কেননা এই যে পরিসংখ্যানবিদ, অর্থনীতিবিদ, প্রকৌশলী, এগুলো আসলে মানব সম্পদের যদি উন্নয়ন না ঘটে তাহলে কিন্তু এগুলো তৈরি করা আমাদের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ অবকাঠামোগত উন্নয়নের জন্য মানব সম্পদ উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ এবং এর যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। পরিবেশ উন্নয়ন, পরিবেশ উন্নয়নের জন্য মানব সম্পদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই যে আমাদের দেশে আসলে বিভিন্ন ধরনের নদী ভরাট, পাহাড়, তাই না, পাহাড় কেটে ফেলা, এগুলো নৈমিত্তিক ব্যাপার, তাই না? তাই এগুলো পরিবেশের কি করে, এগুলো যে আমরা কেটে ফেলছি, এগুলো পরিবেশের বিপর্যয় ঘটায়। যদি মানব সম্পদ শিক্ষিত হয় তাহলে কি হবে, তারা কিন্তু কি এই অন্যায় কাজগুলো করবে না। এই জন্য বলা হচ্ছে যে শিক্ষার মাধ্যমে জনসংখ্যাকে সম্পদের উন্নয়ন, এই মানব সম্পদের জনসংখ্যাকে যদি মানব সম্পদে রূপান্তরিত করা যায় তাহলে পরিবেশের এই বিপর্যয় আমরা কিন্তু রক্ষা করতে পারি। অর্থাৎ পরিবেশের উন্নয়নের জন্য পরিবেশটাকে আমরা সুন্দর, পরিচ্ছন্ন, পরিপাটি করে রাখতে পারি যদি মানব সম্পদের উন্নয়ন ঘটাতে পারি, জনসংখ্যাকে শিক্ষিত করে তুলতে পারি। এই জন্য বলা হচ্ছে যে পরিবেশের উন্নয়নের জন্য আসলে মানব সম্পদের উন্নয়নের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এরপর হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র ভাঙা। দারিদ্র্যের দুষ্ট চক্রটাকে, দারিদ্র্যের দুষ্ট চক্রটা হচ্ছে আসলে যখন কোনো দেশের জনসংখ্যা আয় কম হলে কি হবে, সঞ্চয় কম। সঞ্চয় কমটা হলে কি হবে, মূলধন গঠন কম হবে, মূলধন কম হলে উৎপাদন কম হবে। এই যে এটা চক্রাকারে ঘটতে থাকে, এটাই হচ্ছে আসলে দারিদ্র্যের দুষ্ট চক্র। এই দারিদ্র্যের দুষ্ট চক্রটাকে যদি আমরা ভাঙতে চাই, একটা দেশকে যদি উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, মানব সম্পদের উন্নয়ন ঘটাতে হবে। মানব সম্পদের উন্নয়ন হলে একটা দেশ কি আর দারিদ্র থাকবে না, অর্থাৎ তখন জনসংখ্যার জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে, তাদের আয় বেড়ে যাবে। আয় বেড়ে গেলে তাহলে আপনি আমাদের কী হবে, সঞ্চয় বাড়বে, মূলধন গঠন বৃদ্ধি পাবে। এর ফলে আমরা কি করবো, আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, শ্রম শক্তি নিয়োগ বৃদ্ধি পাবে, অর্থাৎ বেকার সমস্যার সমাধান হবে। এই ফলে দারিদ্র্যের দুষ্ট চক্রটা আপনি আসলে ভেঙে যাবে। এই জন্য বলা হচ্ছে যে আমাদের মতো উন্নত দেশগুলোতে, উন্নয়নশীল দেশগুলো দারিদ্র্যের দুষ্ট চক্র ভাঙার ক্ষেত্রেও মানব সম্পদ উন্নয়নের খুবই প্রয়োজন রয়েছে। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে আসলে
বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলো কী কী? আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব, আমাদের দেশে কেন আসলে মানব সম্পদটাকে উন্নয়ন করা প্রয়োজন। মানব সম্পদটাকে উন্নয়ন করতে হবে, কেননা মানব সম্পদ হচ্ছে একটা দেশের অর্থনীতি ও চালিকা শক্তি। জনশক্তি ছাড়া কখনোই আসলে একটা দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এখন আমরা দেখব যে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের উপায় কিভাবে আসলে এই যে আমরা মানব সম্পদ উন্নয়নের এত গুরুত্ব রয়েছে, এই মানব সম্পদটাকে আসলে কিভাবে উন্নয়ন করা যায়, আমাদের দেশে এর উপায়গুলো কিভাবে আমাদের দেশ জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করছে, সেই উপায়গুলো সম্পর্কে এবার আমরা জানব। বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের উপায়। এবার আমরা আলোচনা করব যে বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের উপায়গুলো কি কি, কোন কোন পদ্ধতিতে আমাদের দেশে মানব সম্পদ উন্নয়ন করা সম্ভব, বা আমাদের দেশ কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করছে। তাহলে বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের অর্থাৎ মানব সম্পদের যেহেতু যথেষ্ট গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে, তাই মানব সম্পদ উন্নয়নের উপায়গুলো কী কী এগুলো আমরা এখন জানবো। যে প্রথম উপায় হিসেবে সার্বজনীন প্রাথমিক শিক্ষা। তাহলে আমরা কি বললাম, প্রথম উপায় হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষা। প্রথম উপায় হিসেবে আমরা বলবো যে সার্বজনীন প্রাথমিক শিক্ষা। দেশের সকল অনূর্ধ্ব 10 বছর বয়সী ছেলে মেয়েদেরকে যদি শিক্ষার আওতায় আনা যায়, তাহলে মানব সম্পদ উন্নয়ন করা সম্ভব। কেননা একজন পুরুষকে যদি শিক্ষিত করা হয় তাহলে কি হবে, তাহলে শুধুমাত্র একজন পুরুষই কিন্তু শিক্ষিত হবে, কিন্তু একজন নারীকে যদি শিক্ষিত করা হয় তাহলে কি হবে, একটা পরিবারকে শিক্ষিত করা সম্ভব হবে। অর্থাৎ মা যদি শিক্ষিত হয় তাহলে আসলে একটা শিক্ষিত জাতি গড়া সম্ভব। এই জন্য বলা হচ্ছে যে সার্বজনীন প্রাথমিক শিক্ষা, অর্থাৎ অনূর্ধ্ব 10 বছরের ছেলে মেয়েদেরকে যদি একই সাথে শিক্ষা প্রদান করা হয় তাহলে মানব সম্পদ উন্নয়ন করা সম্ভব। তাহলে আমরা কি বলবো যে দেশের সকল নাগরিককে উপযুক্ত শিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন করা যায়। বয়স্ক নিরক্ষরতা দূরকরণ। বয়স্ক নিরক্ষরতা দূরীকরণ। বয়স্ক নিরক্ষরতা দূরীকরণ। আমাদের দেশের শিক্ষিতের হার 65%, তাই না? তাহলে এর মধ্যে বেশিরভাগই দেখা যায়, বিশেষ করে ছেলে বয়স্কদের তুলনায় মেয়ে বয়স্করা অশিক্ষিতর পরিমাণটা বেশি, অর্থাৎ শিক্ষিতের হারটা খুবই কম। তাহলে এই ব্যবধানটা আমাদেরকে কমিয়ে আনতে হবে। এই ব্যবধানটা কমিয়ে আনার মাধ্যমে আমরা কি করতে পারি, মানব সম্পদটাকে উন্নয়ন করতে পারি। অপুষ্টি দূরীকরণ। মানব সম্পদ উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে অপুষ্টি দূরীকরণ। অপুষ্টি আমাদের দেশের একটি বড় সমস্যা। আমাদের দেশে দেখা যায় যে জন্ম সময় বেশিরভাগই শিশুগুলো অপুষ্টিতে ভোগে, এবং দেখা যায় যে বেশিরভাগই শিশু অল্প ওজন নিয়ে জন্মগ্রহণ করে। তাহলে এই অপুষ্টিটাকে যদি আমরা দূরীকরণ করতে পারি তাহলে মানুষের যে স্বাস্থ্য সমস্যাটা রয়েছে, বিভিন্ন রোগ ব্যাধিতে যে আক্রমণ হয় মানুষের, এতে করে কী হয়, অনেক সময় দেখা যায় শিশু মৃত্যু ঘটে, তাই না, মাতৃমৃত্যু ঘটে। তাহলে এই অপুষ্টি যদি আমরা দূর করতে পারি তাহলে কীভাবে মানব সম্পদ অপুষ্টি দূরীকরণের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। সবার জন্য ঋণ সুবিধা। সবার জন্য ঋণ সুবিধা। সবার জন্য ঋণ সুবিধার মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন করা সম্ভব।
আমাদের দেশে দেখা যায় যে মোট জনসংখ্যার 1% হয়তো সরকারি চাকরিজীবী জনসংখ্যা রয়েছে। যারা সরকারি চাকরিজীবী তারা খুব সহজেই কি করতে পারে, ঋণ গ্রহণ করতে পারে, এবং বাকি যে বেকার রয়েছে তাদেরকে যদি ঋণ সুবিধার আওতায় নিয়ে আসা যায় তখন তারা কি হবে, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে। এর ফলে কি হবে, তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। এই জন্য বলা হচ্ছে যে সবার জন্য ঋণ সুবিধা মানব সম্পদ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপায়। নারী ও শিশুর উন্নয়ন। নারী ও শিশুর উন্নয়ন। নারী ও শিশু উন্নয়ন। নারী ও শিশুর স্বাস্থ্য রক্ষা অর্থাৎ নিরক্ষরতা দূরীকরণ, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এগুলোর উন্নয়নের মাধ্যমেও আমরা নারী ও শিশুর উন্নয়নের মাধ্যমে কি করতে পারি, মানব সম্পদের উন্নয়ন করতে। অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের আরেকটি উপায় হচ্ছে নারী ও শিশুর উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কি করা যায়, মানব সম্পদের উন্নয়ন করা সম্ভব। যদি অবকাঠামোর উন্নয়ন না ঘটে তাহলে আসলে মানব সম্পদের উন্নয়ন করা সম্ভব নয়। তো রাস্তাঘাট, যোগাযোগ মাধ্যম এগুলো যদি, বিদ্যুৎ এগুলোর যদি উন্নয়ন না ঘটে তাহলে মানব সম্পদের উন্নয়ন করা সম্ভব নয়। এরপর আমরা বলবো কর্মসংস্থান বৃদ্ধি। কর্মসংস্থান বৃদ্ধি মানব সম্পদ উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ উপায়। দেশের জনসংখ্যা যদি কর্মসংস্থান বৃদ্ধি করা যায় তাহলে মানব সম্পদ উন্নয়ন করা সম্ভব। এরপর আমরা বলবো জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন মানব সম্পদ উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ উপায়। জীবনযাত্রার মান উন্নয়ন অর্থাৎ মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির মাধ্যমেও কি করা যায়, মানব সম্পদ উন্নয়ন করা যায়। শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি। শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে মানব সম্পদকে কি করা যায়, উন্নয়ন ঘটানো সম্ভব, তাই না? অর্থাৎ প্রচলিত বিশেষত বয়স্ক শিক্ষা, শিশু শিক্ষা, প্রাথমিক শিক্ষা এগুলোর যদি উন্নয়ন করা সম্ভব তাহলে সেক্ষেত্রে আমরা মানব সম্পদটাকে উন্নয়ন করতে পারি। মৌলিক চাহিদা পূরণ। মৌলিক চাহিদা পূরণ। মৌলিক চাহিদা পূরণ মানব সম্পদ উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ উপায়। আমরা জানি আমাদের মৌলিক চাহিদাগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, তাই না? যদি এগুলোর উন্নয়ন করা যায় তাহলে মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকে আমরা যা যা শিখা যে মানব সম্পদ কি, মানব সম্পদ উন্নয়ন, বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তা এবং কিভাবে মানব সম্পদ উন্নয়ন করা যায়, অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের উপায়গুলো কী কী। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করব তোমরা আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।